ফেলে মুদারের সাথে লি যুক্ত করা হবে। লি যুক্ত করা হবে। যেমন আমরা অনেক সময়, আপনি যদি কোনো বলতে চান যে কারো এটা করা উচিত, তাহলে আমরা আগেও বলেছি এখানে লি ব্যবহার করতে হয়। যেমন আমরের পূর্বে, থার্ড পার্সন আমরের পূর্বে তো লি দিতে হয়। জি। থার্ড যেমন পার্সন এবং ফার্স্ট পার্সন। হ্যাঁ, থার্ড পার্সনে যেমন আমরা বলি সে, তার খাওয়া উচিত, তার খাওয়া উচিত, তাহলে লিয়াকুল। অথবা সে যেন খায়, লিয়াকুল। তার মানে লির কিন্তু দুই ধরনের অর্থ হয়। একটা হচ্ছে উচিত অর্থে ব্যবহার হয়, আর একটা হচ্ছে যেন অর্থে ব্যবহার হয়, কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করা। তা এখানে যদিও এখানে শুধু উচিত অর্থে ব্যবহার বলেছে, তা এখানে বলা হচ্ছে যে এই লামটা কিন্তু লামে আমর। এই লামটাকে কি বলা হয়? নামে লামে আমর। আমর। আমরা কিন্তু আগেও বলেছি যে যজম প্রদানকারী হরফ হচ্ছে লাম, লাম মা, লামে আমর, লায়ে নাহি, আর ইন শর্তিয়া। এই এই পাঁচটা কি হরফ? হরুফে জাজেমা। জবাবদারি হরফ। ঠিক আছে। তার মধ্যে লামে আমর যেটা, এটা কিন্তু আসলে মুদারের শুরুতে যে আমরটা আসে, অর্থাৎ থার্ড পার্সন আমর এবং ফার্স্ট পার্সন আমর, এই দুই জায়গাতে কিন্তু লামে আমর দিতে হয়। আর লামে আমর যখন আসে মুদারের শুরুতে, তখন ওই যে জজম হয়ে যায় মুদারের আমরের আমরের শেষে, অর্থাৎ মুদারের শেষে জজম হয়ে যায়। এমনি তো আমর তো জজম আলা হরফ, তা লি আসলে তো এমনিতেই জজম হয়। কিন্তু এই যে সেকেন্ড পার্সন আমর, এটা কিন্তু এরকম কোনো লামে আমর নাই, কিন্তু তারপরও এটা আমর হওয়ার কারণে সিঙ্গুলার ভার্বের শেষে জজম হয়। এখানে এই যে যে লামে আমর, এইটা হচ্ছে কাটার। যেমন আমরা আগে পড়েছিলাম লাম, লাম মানে কিন্তু এই লাম, লাম মিম জবর লাম। ঠিক এখানেও এই যে যে লি, এটাও কিন্তু কি এই, তো বলছে লি হচ্ছে চাপাতি হিসাবে কাজ করে। সাধারণত এই লি এর আগে ওয়াও বা ফা হয়। কখনো কখনো আমরা দেখতে পাবো যে লি এর পূর্বে ওয়াও বা ফা হবে। ওয়াও বা ফা তো আমরা জানি যে এটা হচ্ছে কনজাংশন, ঠিক না? হরফে আতফ। কনজাংশনকে আরবি গ্রামারে কি বলা হয়? হরফে আতফ। আতফ। তা এই যে যে হরফে আতফ বা সংযোজক, এই এর আগের অংশকে বলা হয় মাতুফ আলাইহি। আর ওয়াও বা ফা হলো হরফে আতফ, আর তার পরবর্তী অংশ হয় মাতুফ। তাহলে যদি কোনো আমর, লামে আমরের পূর্বে, আমরা এই কথা এইভাবে বলতে পারি যে লামে আমরের পূর্বে যদি কনজাংশন বা হরফে আতফ ওয়াও অথবা ফা যদি আসে, তাহলে ওই লামটাকে, লামে আমর যেটা লেনা, যে লামের নিচে জের ছিল, ওই লামে সাকিন হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি? যে লামে আমরের নিচে জের হওয়ার কথা, সেই লামে আমরটা কি হয়ে যাবে? যজম যুক্ত হয়ে যাবে। হয়ে যাবে। যদি ওই লামে আমরের পূর্বে ওয়াও অথবা ফা আছে। কনজাংশন যদি আসে। ক্লিয়ার? জি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাল, ফল ফাল। ওয়াল। ঠিক আছে, এটা ফেলে মুদারের সাথে লিয়ের প্রথম প্রকার, একে বলা হয় লামে আমর, যেটা আমরা বললাম। তাহলে এখানে যেমন আছে দেখেন, আহ ফা প্লাস, বিষয়টা এরকম ছিল দেখেন, ফা প্লাস লিয়াফ আল, লিয়াফ আল। তাহলে যখনই পূর্বে ফা আসবে, তাহলে সেটা ওই লামে আলিয়া আল সুকুন করে দিবে। ওই লামে কি করে আলিয়া দিবে? সুকুন করে দেব। সুকুন করে দিবে। যেমন লিয়াফাল, সে যেন করে, তার করা উচিত। এখন এর পূর্বে যখন আপনি ফা দিবেন, তখন হবে সুতরাং সে যেন করে, সুতরাং তার করা উচিত। বিষয়টা বুঝতে বুঝতে পেরেছেন সবাই?
জিও সলিউশন। এই ফা হুম। মানে হচ্ছে সুতরাং, আর ওয়াও মানে হচ্ছে এবং। হুম। কিন্তু দুইটাই কিন্তু হরফে আতফ বা কনজাংশন বা উস্তাদজি, সংযোজক উস্তাদ অব্যয়। উস্তাদজি, এখানে একটা কদ যোগ ইয়াফ আল ইজ ইকুয়াল টু না না, এটা ফাল কদ, এটা ফাল ফাল। ফাল। ও আচ্ছা স্যার, মানে ফাল। আসলে ফাল না ছিল, মূলত ফা প্লাস লিয়া ফাল। হুম। ফা প্লাস লিয়া ফাল। যেমন দেখবেন আপনি কোথাও কিন্তু আমর যেটা সেকেন্ড পার্সন তার পূর্বে কিন্তু আপনার লি আসবে না। যেমন আমরা সূরা নাসর যদি বলি, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও এটা না, এটা হচ্ছে সূরা কুরাইশে, মানে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত মানে কুরাইশে। হুম। ফাল ইয়াবুদুন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। অর্থাৎ কুরাইশরা, আল্লাহ তাআলা কুরাইশদেরকে অনেক সম্মান দিয়েছেন। কারণ হচ্ছে তারা হলো কাবা ঘরে রক্ষক ছিল। কুরাইশরা কিন্তু আল্লাহর উপরে ঈমান আনেনি, কিন্তু তারপরেও কাবা ঘরে রক্ষক হওয়ার সুবাদে। রাখলাম, নামাজ পড়লাম। কথাবার্তা সব মানে ক্লাসের মধ্যে আমরা রাইখে মিউট করে দেবে। দিলে হয়ে যায়, খালি খালি কথা বাড়ায় খালি দরকার নেই। কি এই কাজই বসে বসে করি, মানে আর শুনি, পড়ালেখা শোনার দরকার নেই, খালি বসে বসে ওনাদের মিউট করি। ওখানে যেটা দেখেন, আমরা যেটা বলছিলাম যে কুরাইশদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন, এর কারণ হচ্ছে যে তারা কাবা ঘরের রক্ষক ছিল। আর তাদের প্রতি সম্মান আরো বেড়ে গেছে কখন? যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহার সেই হস্তি বাহিনী কাবা অভিমুখে যাত্রা করে, তখন কিন্তু কুরাইশরা ভয়ে, তাদের তো দায়িত্ব ছিল কাবা ঘর রক্ষা, তারা কিন্তু আল্লাহকে আল্লাহকে ভালোবেসে কাবা ঘর রক্ষা করা না, তারা কাবা ঘরকে ভালোবাসতো আর কি। একটা মানুষ যদি, আপনার বাড়ি যদি একজন অমুসলিম চাকরি করে, আপনার ড্রাইভার বা আপনার বাসায় যদি কাজ করে কোনো লোক, দেখবেন এখানে ধর্মীয় বিষয়টা কিন্তু তখন আর অত বেশি কি পায় না, গুরুত্ব পান না। গুরুত্ব পায় না। তখন তার প্রতি একটা আপনার একটা সিম্প্যাথি তৈরি হয়, হুম। এবং তার বিপদ আপদে অটোমেটিক আপনার মন কাঁদে, ঠিক না? তা এই যে যে কাবা ঘর, এই কাবা ঘরকে কিন্তু তারা ভালোবাসতো, আল্লাহকে তারা ভালোবাসতো না, আল্লাহর একত্ববাদকে তারা মেনে নেয়নি। যেমন আপনারা জানেন, যখন এই কাবা ঘর ধ্বংসের ব্যাপার আসলো, তখন ওই কাবা, আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলের কি হন? চাচা, দাদা। দাদা। দাদা, আচ্ছা। দাদা, দাদা। দাদা দাদা। দাদা, তখন উনি দাদাই কিন্তু তো। ওই আব্দুল মুত্তালিব যেহেতু নেতা ছিল কুরাইশদের, এই জন্য আব্রাহার বাহিনী তাকে কিন্তু, তার যে ছিল 200 উট বা দুম্বা, যেটাই হোক, তা ওইটা তারা লুট করে নিয়ে গেছিল। তা সে ওই লুটকৃত দুম্বা বা উট, যে উট সম্ভবত, তো এইটা উনি যখন আব্রাহার কাছে গেলেন ফেরত আনতে, তা যেহেতু সে কুরাইশ নেতা, তার অনেক সম্মান, ওই জন্য আব্রাহা কিন্তু, আপনারা জানেন যে উনি কিন্তু, আব্রাহা কিন্তু তার যে আসন, সে আসন ছেড়ে দুইজন সমপর্যায়ে অর্থাৎ নিচে বসেছিল। এবং যখন আব্রাহা গেছিল তার কাছে, আব্রাহা কিন্তু, মানে সরি মুতালিব, তখন কিন্তু আব্রাহা ভাবেও নি যে সে এরকম উট আনতে গেছে। হুম। সে ভেবেছিল যে এটা মনে হয় ওই কাবা ঘরের প্রতি ভালোবাসা তাকে এই পর্যন্ত আসতে বাধ্য করেছে। তা যখন আব্রাহাকে যখন বলল আমার সেই উটগুলো ফেরত দাও, তখন আব্রাহা কিন্তু তার প্রতি যে সম্মান ছিল, সে সম্মান কিন্তু তার থেকে উঠে যায়। তখন আব্রাহা বলেছিল যে আমি মনে করেছিলাম তুমি কাবা ঘরের যে ব্যাপারে আসবে, আর তুমি আসলে নিজের ব্যাপারে। তখন আব্দুল মুত্তালিব বলেছিল যে এটা তো আমার না, আমার যে বস্তু সেটা আমার রক্ষণার দায়িত্ব, আর যেটা কাবা ঘর সেটা তো আর আমার না, এটা তো আল্লাহর ঘর, এটা আল্লাহ রক্ষা করবে। তা আব্রাহার মাথায় কিন্তু ওই জিনিসটা ঢোকেনি। সে মনে করেছিল যে এই কাবা ঘর এত সম্মানিত, সুতরাং এই কাবা ঘরের যারা রক্ষক, তাহলে ওই যখন তারা এই কাবা ঘরকে আক্রমণ করার জন্য তারা আসে, তখন কিন্তু আপনার ওই
আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। তো এই সাহায্যটা তো আসলে কাবা ঘর রক্ষার জন্য, এটা তো কুরাইশদের সম্মান রক্ষার জন্য না। কিন্তু অনেকের ধারণা ছিল যে যে কাবা ঘরের রক্ষক কুরাইশ, সেই কাবা ঘর যদি স্রষ্টা নিজেই দায়িত্ব নেয় হেফাজতের, তাহলে কুরাইশদের কত মর্যাদা, ঠিক না? তাই জি। মনে করে ওই কুরাইশরা যখন ওই সময় কিন্তু অনেক লুটতরাজ হতো রাস্তাঘাটে, অর্থাৎ যখন ব্যবসায়িক উদ্দেশ্যে তারা যখন যেত দূর সফরে, তখন মানে ওই রাস্তাঘাটে কি হতো, লুট করে নিত সবকিছু। তো যখনই শুনতে পেত যে এরা হচ্ছে কুরাইশ বংশের, তখন কিন্তু তাদের কাছেও ভিড়তো না। ওই সমস্ত যারা দুর্বৃত্ত, তারা তার কাছেও ভিড়তো না। এই সুযোগে অনেক যারা কুরাইশ না, নন কুরাইশ, তারাও নিজেদেরকে কুরাইশ বলে দাবি করে এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমাদেরকে নিরাপদ সফরের ব্যবস্থা করেছি। অর্থাৎ তোমরা যখন ব্যবসায়িক সফরে সিরিয়ায় যাও, ইয়ামানে যাও, তখন রাস্তায় যে লুটতরাজ হতো, সেই লুটতরাজ থেকে তোমাদেরকে আমি কি করেছি, রক্ষা করেছি। এবং তোমাদেরকে খাবার পরার ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং তোমাদের কি করা উচিত, ফালিয়াবুদু, আল্লাহ তাআলা বলছেন তারা যেন বা তাদের উচিত কি করা, ইবাদত করা। কার? রব্বা, রবের। হাযাল বাইত, এই ঘরের যিনি রব, সেই রবের ইবাদত করা তাদের উচিত। এই যে যে সে ফালিয়াবুদু, আসলে মূলত ছিল কি, ফা যদি বাদ দেন তাহলে ছিল হচ্ছে লিয়াবুদু। কি ছিল? লি ইয়াবুদু। এখন এই লি এর পূর্বে যদি ফা অথবা ওয়াও আসে, তাহলে এই লি এর জেডটা উঠে গিয়ে লি এর উপরে কি হয়ে যাবে, সাকিন হয়ে যায়। সাকিন হয়ে যাবে। সেটাই বলা হচ্ছে। হুম। যেমন এখানে ফালিয়া ইয়াফলাহু, ফাল, ফালিয়াফলাহ, ফালিয়াফলাহা, ফালিয়াফলাহু, ফালতাফলাহ, ফালতাফলাহু, তাফলাহা, ফালিয়াফলাহনা, ফালতাফলাহ, ফালতাফলাহা। ও, এটা তাফালা, আচ্ছা তাফলাহা মনে করেছে ওই যে সেইটা, মানে ফালাহুন মানে কি, সফল, মুফলিহুন যেটা আর কি। আচ্ছা ফালিয়া ফালি ধরলাম, ফালিয়া ফাল, ফালিয়া ফালা, ফালিয়া ফালু, ফালতা ফাল, ফালতা ফালা, ফালিয়া ফাল্লা, ফালতা ফাল, ফালতা ফালা, ফালতা ফালু, ফালতা ফালি, ফালতা ফালা, ফালতা ফাল্লা, ফালিয়া ফাল আফাল, ফাল্লা ফাল। বুঝতে পেরেছেন? এখন এইখানে এখন আপনাদের যদিও এটা কিন্তু আমরা আম, আমার করা উচিত, এই যে এখানে কিন্তু সেকেন্ড পার্সন নেই, আমি হয়তো ভুলে ভুলে বলে ফেলেছি টানাটানি। বুঝতে পেরেছেন? এখানে হবে হচ্ছে থার্ড পার্সন, আর কোন পার্সন হবে, ফার্স্ট। ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হবে সরাসরি আদেশ। আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেননি, আল্লাহ তাআলা তাদেরকে মানে উচিত যেটা সেইটা বলেছেন যে তোমাদের করা উচিত এটাই, বা তাদের করা উচিত, ইবাদত করা উচিত। কারণ তারা যদি কুরাইশ নামে পরিচিত না হতো, আমি যদি কাবাঘরকে রক্ষা না করতাম, তাহলে তাদের এই দীর্ঘ সফর কি হতো না, নিরাপদ হতো না। বরং তারা তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই তারা যে স্বর্ণ মুদ্রা নিয়ে ব্যবসা করতে বের হতো, এই স্বর্ণ মুদ্রা রাস্তাতেই কি হয়ে যেত, লুট হয়ে যেত। লুট হয়ে হয়ে যেত। যেত। তা সুতরাং তাদের আমি যে এই ব্যবসা করার সুবাদে তারা যে খাবারের নিশ্চয়তা পাচ্ছে, রিজিকের নিশ্চয়তা পাচ্ছে, সুতরাং তাদের কি করা উচিত, এই ঘরের রব, যে ঘরকে তিনি রক্ষা করেছেন, তার ইবাদত করা উচিত। সুতরাং বলছে ফেলে মুদারের সাথে লি এর দ্বিতীয় প্রকার, যাকে বলা হয় লামুত তালিল। এই লামটা হচ্ছে, আমরা বলে থাকি লাম লি তালিল। আর এই লামের এবং মুদারের মাঝখানে একটা আন গোপন থাকে। কি থাকে? এটা হচ্ছে হরুফে নাসেবা। এই লামটাকে কি বলা হয়, হরুফে। হুরুফে নাসিব। এই লিটা আসলে এর মাঝখানে কি আসে, একটা লা এসে মুদারের শেষ অক্ষরে জবর দিয়ে দেয়। তাই বলছে যে দ্বিতীয় প্রকার হচ্ছে লাম ও তালিল। আমরা এই ধরনের লামের জন্য হাতুড়ি চিহ্ন ব্যবহার করছি। কারণ হলো এটা হাতুড়ি দিয়ে ওই পেস্টটাকে ফেলে দেয়, এবং আর ওইখানে কি করে দেয়, জবরদা পেস্টটাকে পিটিয়ে পিটিয়ে সমান করে জবর বানিয়ে দেয়। এই জন্য এটাকে কি দেওয়া হয়েছে, হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। অর্থাৎ পেস্টটাকে ফেলে দেওয়া হচ্ছে না, বরং
একটা পেস্টকে কিন্তু দেখবেন আপনি যখন করবেন, এরকম হাতুড়ি দিয়ে পেটাতে থাকবেন, তখন ওটা আস্তে আস্তে কি হয়ে যাবে, লোহাটা চ্যাপ্টা হয়ে জবর হয়ে যাবে। ছেড়ে দিবে, ছেড়ে দিতে 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 একসময় ওটা সমান হয়ে যেতে পারে, ঠিক না? তা এই জন্য বলছে যে আমরা এখানে হাতুড়ি ব্যবহার করেছি, হাতুড়ি দিয়ে ওটাকে সাইজ করে দিবে, এবং যাতে নুনটি আলিফ হয়ে যায়। আর ইটা বলছে যে এরকম কোথায় গেলাম আমরা, সমতল করে এবং এটাকে ফাতা করে তোলে, এবং এটা তাফা আলুনা ইয়াফা আলুনার যে নুন আছে, এই নুনটাকে কি করে লম্বা করে তোলে, অর্থাৎ এটাকে আলিফ দিয়ে দেয়, যাতে নুনটা আলিফ হয়ে যায়। এবং হাতুড়িটি প্রভাব মনে রাখার জন্য এটি কেবল একটি টিপ মাত্র, অনুগ্রহ করে নোট করুন যে চাপাতির এক কাজ, হাতুড়ির আরেক কাজ। চা পাতি কি করে, চা পাতি কেটে ফেলে, কেটে ফেলেছি। বুঝতে পেরেছেন? যেমন পেস্টটাকে আপনি যতই হাতুড়ি দিয়ে পিটান, এটা কি কখনো সাকিন হবে বলেন তো, সাকিনের মতো রূপ হবে? জি না। জি না। হবে না কিন্তু, কারণ যখনই হতে থাকবে তখন আপনি ওটাকে তো ওই জন্য ওটাকে হাতুড়ি ব্যবহার করেনি আর কি। আর জবরটা অনেক সময় একটু আঁকা বাঁকা হলে সমস্যা হয় না। আর যজমটা একবারেই, আমরা যে যজমটা বাংলাদেশে ব্যবহার করি এটা কিন্তু অনেকটা ইসের মতন, ত্রিভুজের একটা কোণের মতো, ঠিক না? তা তা এখানে আপনার একটা হচ্ছে লামু তালিল, সেইটা হচ্ছে মুদারের শেষে জবর দেয়। আর লামে আমর, সেটা মুদারের শেষে কি দেয়, সুকুন দেয়। সুকুন দেয়। সুকুন দেয়। আর উভয়টাতেই নুনে এরাবি 7 জায়গাতে নুনে এরাবি পড়ে যায়, ঠিক না? আর হচ্ছে জি। যেটা লামে আমর, তার পূর্বে যদি ওয়াও অথবা ফা আসে, তাহলে ওয়াও ওই লামটার উপরে জেরের পরিবর্তে সুকুন কি হয়ে হয়ে যায়। যায়, সুকুন জজম হয়ে বা যায়। সুকুন হয়ে যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উস্তাদ। সালাম। এইটা মানে হচ্ছে তাজবিদের একটা রুল, যেমন লাম সাকিনার রুলের সাথে মিল পাচ্ছি। কি সাকিন? এরকম নাকি? লাম সাকিনার রুল আর কি। লাম সাকিন না আহ, মিম সাকিন? না, লাম সাকিনার রুল যে 3 প্রকার, তারপরে লামুল হরফকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। মানে আমি একটা তাজবিদের কোর্স করতেছি, ওইখানে লাম সাকিনার রুলের ভিতরে ও এই আচ্ছা রুলটা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাসবিদের নিয়ম, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে যে এটা হচ্ছে লামু তালিল, মানে কারণ বর্ণনা করে। যেমন এই যে যে দেখেন, আহ, ইয়া যা আলা, যাতে সে তৈরি করে, এটা কিন্তু কোনো কাল কি করবে না, কোনো কাল এখানে আসবে না, কিন্তু কোনো কাল এখানে নির্দিষ্ট করবে না। লিয়া যা আলা, এর পূর্বে কিন্তু এটা দুইটা ভার্ব হবে, এখানে কিন্তু একটা ভার্ব হবে। লামর আমরের পূর্বে একটা ভার্ব হলেই কি বাক্য হয়ে যাবে। কিন্তু লাম ও তালিল এটার পূর্বে কিন্তু আরেকটা ভার্ব থাকতেই হবে। কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখেন, যাতে সে তৈরি করে, কি তৈরি করে, যাতে সে তৈরি করে মানে কি, মানে সে এসেছে যাতে সে, কথার কথা, সে তৈরি করে। যেমন আমরা বলি না অনেক সময় যে হি কেম হিয়ার টু টেক মিল, অনেক সময় বলি না আমরা ইনফিনিটিভ টু যেটা। হ্যাঁ, তারপরে আমরা অনেক সময় যদি বলি ফর টেকিং লাঞ্চ, হি কেম হিয়ার ফর টেকিং লাঞ্চ, তো ওইখানে কিন্তু কেম হিয়ার এটাও ভার্ব, আর ফর টেকিং লাঞ্চ বা টু টেক লাঞ্চ এটাও কি আরেকটা ভার্ব। ভালো। তাহলে লামু তালিল কখনো একা একা বাক্য সম্পন্ন হয় না, বরং লাম আমরটা কি করতে পারে, একটা ভার্ব দিয়েই বাক্য হয়ে যেতে পারে। কিন্তু লাম ও তালিল দিয়ে কখনোই বাক্য পরিপূর্ণ হবে না, বরং সেখানে কি লাগবে, আরো একটা ভার্ব লাগবে। ক্লিয়ার এবার? জি। যেমন দেখেন, জি, একটা উদাহরণ দেন উস্তাদ জি। এই যে দেখেন লিয়া ফাআলা, যাতে সে করে, এটা এই সেন্টেন্সটা কি পরিপূর্ণ? জি না। পরিপূর্ণ না। যেমন দেখেন এখানে কোরআনের আয়াত দিয়েছে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, যাতে, এই জাআলনা যদি না আসতো
তাহলে যাতে তোমরা এটা হতো, এটা কি শুধু না। যাতে তোমরা হলে কি অর্থ পরিপূর্ণ হতো? জি না, জি না। তার মানে আমরা, জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত এই জন্য বানিয়েছি যে যাতে তোমরা কি করো, সাক্ষ্যদাতা হতে সাক্ষ্য পারো দিতে পারে। সমস্ত মানব মণ্ডলীর জন্য বা মানব মণ্ডলীর উপরে। বুঝতে পেরেছেন এবার? জি, তার মানে এখানে আলহামদুলিল্লাহ। জাআলনা ছাড়া লিতাকুন বাক্যটা হবে না। আপনি বাদ দেন এতটুকু, দেখি বাক্য হয় কিনা। এটুকুর অর্থ হচ্ছে যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হতে পারো। হতে পারো শব্দটাও কিন্তু নাই হিসেবে। বুঝতে পেরেছেন? তো এই জি, জন্য এই লি এর পূর্বে কিন্তু আরেকটা ভার্ব আনতেই হবে। মোট কথা বলতে পারেন লিটা হচ্ছে অনেকটা ইনফিনিটিভ টু, অথবা এই যে প্রিপোজিশন ফর, যার পরে আবার ভার্বের শেষে কি হয়, আইএনজি হয়। যেমন আমি যদি বলি ফর টেকিং লাঞ্চ, টু টেক লাঞ্চ, বাক্য পরিপূর্ণ হবে? না। না। তা ঠিক একই না। কাজ কিন্তু এই লামু তালিল, একই ঘটনা। আমার কথা কি আমি বোঝাতে পেরেছি সবাইকে? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি এখন। আচ্ছা, দেখি। ওস্তাজি, এতটুকু বুঝছি যে ওয়া ফা এগুলো হরফে আতফের এক সাইডে তো থাকে, আরেক সাইডে আরো কিছু আছে। এখানেও যে আমরা লি দিয়ে স্টার্ট করব, মানে এটার আগেও আছে, পরে, মানে পরে তো আমরা পড়েই যাচ্ছি, আর আগেও আছে আরো কিছু, তাহলে আমাদের বাক্যটা, এটা বাক্যাংশ হবে, বাক্যটা কমপ্লিট হবে না এ, আরেকটা ভার্ব না আনলে। এটুকুই তো না ওস্তাদজি? ওস্তাদজি বুঝাটা কি হয়েছে আমার? আচ্ছা, জি, আমি আপা, করলাম মনির বাবু এখন। বলেন আরেকবার, মা কোন আপা বললেন? আমি বলছি ওস্তাদজি। বলেন জি। জি। ওস্তাদজি, ওটা তো এই পাঁচটা, আমি তো পাঁচটা কন্ট্রোলার লিখছি, চারটা কন্ট্রোলার লিখছি, আরেকটা তো লিখতে পাই নাই, ইয়ে করতে পাই নাই। আচ্ছা, লা, লি, এখানে লাম, লাম, লাম। লাম, লাম, লামে আমর, লায়ে জি। নাহি, জি। লান, লাম। ইন শর্তিয়া, এটা এইটা না, এটা হচ্ছে আলাদা লাম। মানে জি, আমরা জি। বলেছি এটা জজম প্রদানকারী হচ্ছে লাম, লাম মা, জি। লামে আমর, লায়ে নাহি, ইন শর্তিয়া। ও, ক্লিয়ার? এইটাই মনে করতে পারতেছিলাম, ইনশর্তিয়া। হ্যাঁ, উস্তাদ, হ্যাঁ, উস্তাদ জি। ইনশর্তিয়া। জি। আর এখানে যে লিটা আমরা আনলাম যাতে সে তৈরি করে, তাহলে এখানে লিটার আগে আরেকটা ভার্ব আসতে হবে। তার মানে এটা হলো ইনকমপ্লিট করবে বাক্যটাকে, মানে আমরা বাক্য তো পড়তেছি লি মানে দিয়ে, আর লামলিত আপনি এভাবে কমপ্লিট হবে বলবেন, লামলিত আরেকটা ভার্ব তালিল অ্যাড যেটা, হলে। লামলিত তালিলটা দিয়ে কোনো বাক্য পরিপূর্ণ হয় না, যেভাবে হয় বাক্য না, হয় না। পরিপূর্ণ জি, হয় না ইনফিনিটিভ টু এবং ফর দিয়ে। জি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছেন? যেমন আপনি জি, ফর, আলহামদুলিল্লাহ। ফর দিলে কিন্তু আবার আপনাকে কি করতে হবে, এর আগে কিছু অংশ ভার্ব নিয়ে আসতে হবে একটা, ঠিক না? জি, জি, যেমন জি। আপনি যদি শুরুতেও ফর আনেন, যে ফর জয়নিং দ্য মিটিং, তাহলেও কিন্তু এর আগে একটা কি আনতে হবে, হি কেম টু ঢাকা, হ্যাঁ, ফর জয়নিং দ্য মিটিং, ঠিক না? তো এই যে যে আপনার জি, ফর দিলে তার আগে আরেকটা ভার্ব লাগে, ঠিক লামে তালিল একই কেস, অর্থাৎ শুধু লামে তালিল দিয়ে একটা বাক্য কি হয় না, পরিপূর্ণ হবে না, বরং তার পূর্বে আরো একটা ভার্ব লাগবে। কিন্তু লাম লিল আমর যেটা, এটা বাক্য পরিপূর্ণ হয়, ঠিক না? যেমন জি, আমি যদি উস্তাদ বলি, জি, জি, জি। বলেন। আর এইটা তো এই ফাল, ফাল দিয়েও তো সে একই একই কথাই হচ্ছে, ওখানেও তো বাক্য পরিপূর্ণ ফাল হচ্ছে দিয়ে না। একই কথা হয় না। ফাল ফাল দিয়ে মানে শুধু ফাটা বাদ দিলে একই কথা হয় না। ফাটা তো এমনি, শোনেন, ফা, কনজাংশন, এগুলো কখনো কখনো কি একা এটা যখন ব্যবহার করবেন তখন এটা কখনো আলাদা ব্যবহার করা যায় না। এখানে মূলত ফা ওয়াওটা কিন্তু ফ্যাক্টর না, বলছে যখন ওয়াও ফা আসবে তখন এই লামটাতে কি হবে সেটা বলেছে। তো কোন হবে? আচ্ছা এখানে, ও আচ্ছা, এখানে বাক্য পরিপূর্ণ ব্যাপার কোনো ব্যাপার না। পরিপূর্ণ হচ্ছে, এই ওয়াও ফাটা জি, তো আসতেই পারে যে কোনো বাক্য, যেমন আপনি ইংরেজি যেমন অ্যান্ড, সো, ঠিক না? জি, ফর ফর দিস রিজন, এই যে যে শব্দগুলো,
এই শব্দগুলো তো আপনার কখন বলেন, আপনি এই কথাগুলো অ্যান্ড কখন ব্যবহার করেন, সো কখন ব্যবহার করেন, যখন তার পূর্বে আরো কিছু বক্তব্য অবশ্যই কিছু থাকবে, জি। থাকবে। তা আচ্ছা, জোড়া দেওয়ার জন্য। এখন দেখেন, আমি যদি বলি সো, আমরা যেরকম ছোটবেলায় অ্যাপ্লিকেশন পড়েছি, সো দেয়ার ফর, ওই যে কি যেন ভুলে গেছি, দেয়ার ফর ইউ মাস্ট গ্রান্ট মি মাই অ্যাপ্লিকেশন, এরকম কি কি আমরা পড়েছি না ছোটবেলায়? জি জি। তা ওই যে সোটা তো লেটার লেখার সময়, জি উপরের একটা বডি শেষ হওয়ার পরে কিন্তু সো আসছে, ঠিক না? তা ওই জি। বডি, এখন মনে করেন ওই সো এর পরে যেটা লিখবেন সেটা কি সোসরা লেখা যেত না? অবশ্যই যেত, কিন্তু তাহলে উপরের কথাগুলো আর আসতো না সেখানে, ঠিক না? জি ব্যাপারটা বুঝেছেন? জি, বুঝতে যে পারছি। আমি যদি বলি এখন যে আমি এখন ক্লাস নিচ্ছি, তে বাক্য তো পরিপূর্ণ। কিন্তু জি আমি যদি এভাবে বলি যে যেহেতু আমি এখন সুস্থ আছি, বিদ্যুৎ আছে, ইন্টারনেট আছে, সুতরাং আমি এখন ক্লাস নিচ্ছি, তা আমার ওই কথাগুলোকে আমার দরকার আছে আমার সেন্টেন্স হওয়ার জন্য? জি না, না। তা না। এই ফা, এই অথবা ওয়াও, এইটা ঠিক ওই রকম অবস্থা আর কি। আর এই যে যে আসলে অ্যাকচুয়ালি এখানে এখানে হচ্ছে এখানে যে মূলত সুতরাং তার করা লামে উচিত, আমর, যদিও এখানে মূলত ইনকমপ্লিট লামে সেন্টেন্স, কিন্তু আমর। এখানকার রুলটা হচ্ছে ওয়া বা ফার কারণে লামটা যে সুকুন হয় সেটাই মেইন রুলস এখানে। জি, বুঝতে পারছি সজি। হ্যাঁ, জি, বুঝেছেন আলহামদুলিল্লাহ। সবাই? তালিলে তো সুকুন হয় না, তালিলে লামটা ইয়ে হয়, মানে তালিলে লাস্টে হচ্ছে জবর আসে। জবর আসে, এখানে কোনো সুকুন হয় না। আর এটাতে লামে আমরে হচ্ছে সুকুন হচ্ছে, প্লাস নুন পড়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে নুন কোনো পড়ে পড়ে না, এখানে হচ্ছে হলো জবর হবে লাস্টে। হুম হুম হুম। ওটা হচ্ছে জবর হবে, এর কারণ হচ্ছে কি, লামলি তালিলের নুনটাকে পরে, খাড়া করে দিবে, লম্বা করে দিবে। লামলি তালিলের পরে এখানে একটা আন গোপন থাকে। এই লিট লামলি তালিলের পরে একটা কি গোপন থাকে? আন গোপন আন থাকে। গোপন থাকে। আন, আপনারা কিন্তু আগেও পড়েছেন যে মুদারের পূর্বে যদি আন আসে তাহলে সেই ক্রিয়ার মধ্যে কোনো কাল পাওয়া যায় না, পড়েছেন না? জি, আর শেষে জবর ওই হয়ে যে যায়। এসো আরবি শিখিতে পড়েছেন না, দুইটা ভার্ব থাকবে, দ্বিতীয় ভার্বের পূর্বে আন আসবে, এবং এই আনটা আনে বলে মাজদারিয়া বলে। এখানে মাজদারের অর্থ হয়, মাজদার মানে এসএম এর অর্থ হয়, এসএম এর মধ্যে কিন্তু কোনো কাল পাওয়া যায় না। তো এই লি এর পরেও এরকম একটা আনে মাজদারিয়া গোপন থাকে। এই জন্য দেখেন এখানে যাতে সে তৈরি করে, যাতে সে তৈরি করে, আসলে অর্থটা কিন্তু করে এরকম হয় না, যাতে সে করতে, তৈরি করতে পারে। ব্যাপারটা বুঝেছেন? এখন যাতে সে তৈরি করতে পারে যদি বোঝায়, তো সেখানে কোনো কাল পাওয়া যাচ্ছে বলেন তো? জি না। জি না। এই যেমন এখানে দেখেন, যাতে তোমরা যাতে তোমরা সবাই খাও, আসলে কথাটা এরকম হওয়ার কথা না, খেতে যাতে পারো। তোমরা খেতে পারো। জি। আমরা কেন খাবার নিয়ে এসেছি? যাতে তোমরা খেতে পারো। যে এখানে কোনো এরকম আর কি। কাল, কোনোটার মধ্যে কোনো কাল নাই, জি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন, এখানে কোনো কাল পাবেন না কিন্তু। কারণ হচ্ছে এখানে আন গোপন আছে, আনে মাজদারিয়া, ওইটা গোপন থাকার কারণে এখানে কোনো কাল পাওয়া যাবে না। এরপরে বলছে ফেলেল মুজারের সাথে লিয়ে তৃতীয় প্রকার হলো লাম লে তাকিদ, লাম ও নুন তাকিদ। এইটা হচ্ছে আলাদা, এটা সবাই একটু খেয়াল করি। এটা আমরা মিজান বইতে পড়েছি, আমরা একবার পড়িয়েছিলাম মিজান বইতে কোরআনিক গ্রামারে। সেটা হচ্ছে যে যে এই যে লাম তাকিদ, নুন তাকিদ, মুদারের মাঝে মাঝে লাম তাকিদ নুন তাকিদ দুইটাই আসে। যেমন এখানে এই প্রথম লা, যেটা লাম তাকিদ, কিন্তু লামের নিচে জের হয় না, মনে রাখবেন। হুম। লাম তাকিদে লামের উপরে সবসময় কি হবে? জবর। জবর। জবর হবে। আর শেষে হবে নুনে তাজদিদ, শেষে কি হবে? নুনে তাজদিদ। তাসদিদ। এখন লাম তাকিদ, নুন তাকিদ, এটা কিন্তু দুই প্রকার। একটা আছে সাকিলা, আরেকটা হলো কি খফিফা। খফিফা। সাকিলা হচ্ছে তাজদিদ দিয়ে করতে হয়, আর খফিফাটা হলো সুকুন দিয়ে করতে হয়, কিন্তু দুইটার অর্থ কিন্তু একই। যেমন এখানে দেখেন, আপনি এখানে মূলত ভার্ব কিন্তু এই যে ইয়া ফাআলু, তাহলে এর পূর্বে লাম তাকিদ হচ্ছে লা, আর নুন তাকিদ হচ্ছে নুন। তাহলে কি হলো? যে নিশ্চয়ই, সে, অবশ্যই অবশ্যই করবে। কয়বার তাকিদ? দুইবার। দুইবার তাকিদ। যেমন দুইবার। যদি কেউ বলে যে ইয়া ফাআলু, সাধারণ কথা, সে করবে বা করে।
কিন্তু যখনই আপনি এর পূর্বে লাম তাকিদ আনবেন, শেষে নুন তাকিদ আনবেন, তখন হবে অবশ্য, নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই সে করবে। করবে। এটা কিন্তু সবসময় ভবিষ্যতের অর্থ দেয়, মনে রাখবেন। এখানে কিন্তু অবশ্যই অবশ্যই করে বলতে পারবেন না, অবশ্যই অবশ্যই করছে বলতে। জি, আসসালামু আলাইকুম। এর নুন তাকদিরটা কি এটাও তাকিদ? হ্যাঁ, নুন তাকদির, তাকদির যে আছে ওইটা কি তাকিদ? এটাই তাকিদ, এটাই হ্যাঁ, তাকিদ। ওয়ালাইকুম আসসালাম। যেমন বলেন। দেখেন, এখানে কিন্তু লাম তাকিদ, নুন না, তাকিদ, লাটা তো তাকিদ, আবার নুন তাকদির আছে যে এটাও তাকিদ। ডাবল তাকিদ, ডাবল তাকিদ। আচ্ছা আচ্ছা, এখানে জাযাকুল্লাহ দেখেন খাইরান। যে এখানে কিন্তু ওই যে যে আমরা লাম তাকিদ নুন তাকিদের মধ্যে কিন্তু আলিফ থাকবে না, দ্বিবচনের বহুবচনের ওয়াও থাকবে না, এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। যেমন লায়াফ আলান্না, লায়াফ আলান্নি, আলান্নি, লায়াফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নি, লায়াফ আলনান্নি। এখানে লায়াফ আলনান্নি দেয়নি একটা, মনে হয় নাকি উনি না, দেয় নেই। দেয়নি। আচ্ছা, তারপর লাতাফ আলান্না, লাতাফ আলান্নি, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নি, লাতাফ আলনান্নি, লাফ আলান্না, লানাফ আলান। আল এটা আপনি ইসে পাবেন, এটা হচ্ছে আপনার মুদায় মিজান, মিজানুস সরফ বইতে পাবেন। ওটা ওখানে লাম তাকিদ, বানুন তাকিদ আছে। তো ফেলের আচ্ছা, মুদারের সাথে, লাতারা উন্নাল জাহিম এখানে আসছে না ওস্তাদ? জি, লাতারা উন্নাল জাহিম লাতারা এখানে বন্যা, আসছে। ওই যে সূরা রহমান, সূরা ইয়াসিন একটা আয়াত আছে না, ওয়ালাইয়া মাসান্নাকুম ওয়ালাইয়া লায়ামাসান্না হুকুম মিন্না, লানার জুমান নাকুম লানার জুমান্নাকুম জুমান্নাকুম। লায়ামাসান্নাকুম। এই যে এখানেও কিন্তু লাম তাকিদ বানুন তাকিদ আছে, লায়ার জুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম। ওইখানে একটা নাকুম। মজার বিষয় দেখেন, আমরা কিন্তু একটু আগে দেখলাম যে লামে আমরের পূর্বে ওয়াও আসলে কিন্তু ওয়াওটা লামকে সুকুন দিচ্ছে। কিন্তু এখানে দেখেন লায়ার জুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম, ওয়ালা ওয়ালা, এখানে কিন্তু বলছে না ওয়াল ইয়ামাসান্নাকুম, বলছে না কিন্তু। সুতরাং ওয়ালা। এটা মাথায় রাখতে হবে যে লামে আমর যেটা, তার পূর্বে ওয়াফা আসলে শুধুমাত্র লামটা জজম হবে বা সাকিন হবে, অন্য কোথাও জন্য কিন্তু এই নিয়মটা কি না, প্রযোজ্য না। চলবে না। তাহলে এখানে আমরা দেখতে পেলাম লাম তাকিদ বানুন তাকিদ, লাম তাকিদ শুধু, এখানে নুন সকিলা আর কি, এটা খফিফা না। তাহলে লায়াফ আলান্না, লায়াফ আলুন্না, এখানে দেখেন ওয়াও ছিল না, দ্বিবচন বহুবচনের ওয়াওটা কিন্তু নাই। লাতাফ আলান্না, লাফ আলান্না, লাতাফ আলুন্না, লানাফ আলান্না, লাতাফ আলান্না, এটা তো সবগুলো দেয় না, এই জন্য এইভাবে ই হয়ে আছে আর কি। তাহলে এখানে দুইটা তাকিদ, একটা হচ্ছে লাম তাকিদ আর একটা হচ্ছে নুন তাকিদ, মনে রাখবেন। নুন লাম তাকিদ সবসময় লামের উপরে জবর হবে, কি হবে? লাম তাকিদ সবসময় সময় জবর লামের হবে। উপরে আর জবর নুন হবে। তাকিদ হচ্ছে কখনো তাসদিদ, কখনো সাকিন। তবে ও, লায়াফ কখনো আলান, তাজদীদ, দুটো কখনো হতে পারে। সুকুন। এখানে কি হবে? লায়াফ আলান, লাতাফ আলান, লায়াফ আলুন। বুঝতে পেরেছেন? এরকম হবে। যদি এখানে সামনে যদি আসে তাহলে আমরা তো পড়তে পারবো, এখানে আসেনি যদিও। তাহলে এটা হচ্ছে লাম তাকিদ, লামের উপরে জবর, নুন তাকিদ হচ্ছে নুনের উপরে তাসদিদ। তাজদীদ তখন বা একসাথে জবর। আমরা বলবো লাম তাকিদ নুন তাকিদ। যেমন আপনি যদি বলেন যে আমি এখন, যদিও কেউ বলতে পারে না তাকিদ দিয়ে এইভাবে কোনো কিছু, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে বলা যায়। যেমন আমাকে যদি এখন রিজিয়া সুলতানা যদি আপা বলে যে আমি 17 তারিখে আমি অবশ্যই অবশ্যই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই বাংলাদেশে আসব, তাহলে কিন্তু উনি অবশ্যই অবশ্যই বলতে গেলে আসব যদি বলেন, ইনশাআল্লাহ বলতে হবে তাই। তাহলে লাজ হাবান্না কিন্তু হবে, লাজ হাবান্না, কি হবে? লাজ হাবান্না, আমি অবশ্যই অবশ্যই যাব ইলা বাংলাদেশ, বাংলাদেশ, আমি অবশ্যই অবশ্যই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি বাংলাদেশ যাব ইনশাআল্লাহ। ওখানে ইনশাআল্লাহ আবার বলতে হবে, কারণ এ কথা যাবো, এ কথা বলা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা ওস্তাদ, আচ্ছা এই জি। হতে একটা যে আবার হইলে যে নুন লাভ, লা প্লাস তাপ আলু না, এখানে যার ওয়াজ হইলো কোনটা? ওটা এই তো যে লাম তাকিদ না, ওটা লাম তাকিদ না ওটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন নিম্নলিখিতের অনুবাদ করুন যে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই সাহায্য করবে।
নিশ্চয়, অবশ্যই, অবশ্যই সাহায্য করবে। তাহলে কি হবে? লায়াং সুরান্না। বুঝতে পেরেছেন? নিশ্চয়, অবশ্যই, অবশ্যই সে, আমরা অবশ্যই হয়ে উঠব। এখন কানা ইয়াকুনু, আবার কেউ যেন মনে করেন না এখানে কে যেন আবার আসতেছে। আচ্ছা, এখানে এই কানা ইয়াকুন, এই ওয়াওটা কিন্তু বহু বচনের না, এটা কিন্তু রুট লেটারের ওয়াও, মুদারের। কানা ইয়াকুনু মাঝখানে একটা ওয়াও আছে না? জি। জি ওই ওয়াও। জি জি লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমরা তো অনেক জুলুম করেছি নিজের উপরে, তাহলে আমরা অবশ্যই অবশ্যই কি হব? ক্ষতির মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত। যাব, ক্ষতিগ্রস্ত ওস্তাদ জি, হয়ে যাব। ওস্তাদ জি, এখানে এই যে ওয়াটা এসে কি আমরা হইছে না? হ্যাঁ, ওয়াটা এসে কি আমরা হইছে? না না, এসে এলা না, না 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 না, এই যে না, এইটা হচ্ছে ওস্তাদ নাটা জি, হইছে। না। ওস্তাদ জি, জি, উপরের যে অর্থ এখানে অবশ্যই অবশ্যই, দুইটা অবশ্যই আবার একটা নিশ্চয়ই, এনে একটা কমায় দেওয়া যেত না? হয় হ্যাঁ, নিশ্চয় যাই থাকে। যাই, আমরা তো একটাই পড়েছি। বুঝতে পারি, এখানে গুরুত্ব দেওয়ার জন্য দেখানো হয়েছে, বুঝতে পেরেছেন? একটা লাম একটা নুন দুইটা হ্যাঁ, দিলে হয়, একটা সে লাম, অবশ্যই লামের জন্য অবশ্যই সাহায্য হচ্ছে করবে। নিশ্চয়ই, আর নুনের জন্য হচ্ছে অবশ্যই। দুইটা অতিরিক্ত অতিরিক্ত দিচ্ছে। তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতির মধ্যে পড়ব। আচ্ছা, এরপর দেখেন লাতাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। কোন সূরায় আছে যেন? এটা হচ্ছে ইয়েতে কোন যায়? হুজরাত হুজরাতে হ্যাঁ, না ফাতাহাতে ফাতাহাতে সূরা ফাতাহাতে বোধহয়। আরে বাবা, লাতাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা সূরা ফাতাহাতে রুউসাকুম। হ্যাঁ, সূরা ফাতাহাতে ওস্তাদ জি, এটা তো হলো বিজয়ের সূরা, সূরা ফাতাহ। আচ্ছা, হ্যাঁ, ওইখানে দেখেন লাতাদখুলুনাল মাসজিদাল হারাম, আমরা অবশ্যই অবশ্যই মসজিদে, তোমরা অবশ্যই অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে। করবে। তোমরা, লাতাদ, তাটা হচ্ছে তোমরা, বুঝেছেন? জি আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ? বুঝছি কিছুটা ওস্তাদ জি। এই যে হ্যাঁ, একটা বুঝি না যে নুন, নুনে তাস দিতে যেটা বলছেন না, নুন, নুন তাকিদ, হ্যাঁ। এখানে হচ্ছে সাকিলার খফিফার এই দুইটা একটু ভালো করে বুঝি নাই, আচ্ছা এগুলো পরে বুঝা যাবে, আবার বললে বুঝবো সাকিলা ইনশাল্লাহ। খাফিফা ইনশাল্লাহ বুঝিয়ে দিব। সাকিলা হচ্ছে কি, ইনশাল্লাহ ওখানেও লা আসবে, বুঝতে পেরেছেন? ওখানেও লা জি। আসবে, যেমন এখানে লাতাদখুলান, লাতাদখুলুন হবে, তখন কি হবে? লাতাদ বলুন। খুলুন, ও আচ্ছা, পেশ এসে হবে। যাবে ওখানে। হ্যাঁ, শুধু জি এখানে এই নুনটাও তাকিদের জন্য, মনে করেন না এই নুনটা বহু বচন। এখানে কিভাবে বুঝলাম তাকিদ? কারণ নুনের উপরে সাকিন আছে। ক্লিয়ার সাকিনও সবাই? হতে পারে, তাসদিদও হতে পারে। হ্যাঁ আপা, বলুন। বলছি নুনের মধ্যে আমাদের সাকিনও হতে পারে, তাসদিদও হতে পারে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, লামে অবশ্যই জবর হবে। হুম হুম, অবশ্যই জবর হবে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি তো আমরা বুঝতেই পারলাম। এখানে পরবর্তী আয়াত দেখা যাচ্ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু, আর যারা কি করে? সংগ্রাম করে, ফিনা, আমাদের জন্য, আমাদের মধ্য থেকে যারা সংগ্রাম করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথে আমি কি করব? পরিচালিত। আমাদের পথে তাদেরকে আমরা পরিচালিত করব, আল্লাহ বলেছেন আর কি। তাই এখানে এই না মানে হচ্ছে আল্লাহর দিকে, এই না মানেও আল্লাহ। বুঝতে পেরেছেন? এই দুই না মানে কি? আল্লাহ। আল্লাহ অর্থাৎ আমি বলেছে। অবশ্যই, আমি অবশ্যই পরিচালিত করব হচ্ছে এইটুক। আর আমার পথে হলো সুবুলানা, সাবিল থেকে সুবুল, সাবিলের বহু না, বচন। সাবিল মানে কি? রাস্তা, পথ। পথ। বুঝতে পেরেছেন এবার? জি, আপনার কিন্তু আলহামদুলিল্লাহ। এবার মনে হয় 90% পড়ে বেশি মজা পাচ্ছি আমরা, নাকি?
জি আচ্ছা, আমরা কালকে অনেক ইনশাল্লাহ ভালো লাগতেছে, 90% অনেক ভালো লাগতেছে পেলে উস্তাদ। মুদারের এই সকল একবারে আমরা কালকেরে বাদ বাকি রিভিশন দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত আমাদের থাকবে। এমনি এই পার্টটা পড়া শেষ, এখন এই সবগুলো একসাথে আবার দিয়েছে এরা, বুঝতে পেরেছেন? লান আন আল্লাহ